আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেরাউনের মৃত্যু হয়েছিল যেভাবে, পৃথিবীতে অত্যাচারী ও ক্ষুধাদ্রোহী শাসকদের একজন ছিলেন ফেরাউন। অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলে মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরবর্তীতে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো। ফেরাউনের সীমালঙ্ঘন এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা, ফেরাউনের নিকট যাও, সে তো সীমালঙ্ঘন করেছে, এবং তাকে বলো, তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে? আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, ফলে তুমি তাকে ভয় করবে? অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা জ্ঞান করলো এবং অবাধ্য হলো। অতঃপর সে পিছনে ফিরিয়ে প্রতিদানে সচেষ্ট হলো। সে সকলকে সমবেত করলো এবং উচ্চ সুরে ঘোষণা করলো আর বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। সূরা নাজিয়াত আয়াত 17, আয়াত 24। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদিও আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করো, আমি তোমাকে কয়েদিদের অন্তর্ভুক্ত করব। সূরা আশ-শুআরা আয়াত 29। ফেরাউন ক্ষমতা টিকিয়ে রাখতে যেভাবে শিশু এবং নির্যাতন করত এবং শিশুদেরকে হত্যা করত, ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাতো এবং সে যুগে শিশুদেরকে সে হত্যা করত। পবিত্র কোরআনে সাথে হয়েছে, ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয় সে ছিল অনর্থক সৃষ্টিকারী। সূরা কাসাস আয়াত 4। পবিত্র কোরআনে 27টি সূরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং ক্ষুধাদ্রোহী এ অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিবতি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছেন। এ সময় মিশর সভ্যত্ব সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমি করা, পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কারে বৈজ্ঞানিক উন্নতি প্রমাণ বহন করে। হযরত মূসা আলাইহিস সালামের সময় পরপর 2 জন ফেরাউন ছিল। লুইস গোল্ডিংয়ের তত্ত্ব অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস, আর ডুবে মারা যাওয়া ফেরাউন ছিল তার পুত্র মানেফতাহ বা মারেন পতাহ। হযরত মূসা আলাইহিস সালামের যুগে মিশরের বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল। তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি। এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেটে মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে, তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশাল ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না, রাজার আদেশ অমান্য করলে সর্বশেষ তার গর্দান যাবে। প্রজারা ফেরাউনের আদেশ মতে চলতে লাগলো। সারা দেশে কিছুকালের মধ্যে একবারে গণ্ড মূর্খে পরিণত হয়ে গেল। তার উদ্দেশ্যে সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল, এবং প্রজারা তারা আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকে খোদা বলে মানতে শুরু করলো। এ সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মের ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে অপরদিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করেছ তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মের বিশ্বাসীদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগল। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম ও অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, আমি মূসাকে প্রেরণ করি আমার নিদর্শন ও স্পষ্ট সনদসহ পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে। তবু
তারা ফেরাউনের জাতি ফেরাউনের নির্দেশ মতো চলতে থাকত। অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না, তার কার্যকলাপ ভালো ছিল না। সূরা হুদ আয়াত ৯৬, আয়াত ৯৭। অন্যত্র বর্ণিত হয়েছে, ফেরাউন বলল কি, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয় এটা কোনো চক্রান্ত। তোমরা এই শহরে পারস্পরিক যুগ সাজেশ এই চক্রান্ত করেছ, যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত থেকে কেটে দেব, তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো।